Hey guys, এখন আমরা হচ্ছে দেখবো arithmetic pipeline processing এর ডায়াগ্রামটা ফর arithmetic addition। তো আমরা যদি দুইটা হচ্ছে ফ্লোটিং নাম্বার নিয়ে নিই, এখানে p ইকুয়াল টু a ইন্টু 10⁻⁴ a, q ইকুয়াল টু b ইন্টু 10⁻⁴ b। আমরা এগুলো ভেরিয়েবল হিসেবে ইউজ করতেছি, তো আমরা উই ক্যান টেক এনি নেম উই ওয়ান্ট। আমি আগের ভিডিও এক্সাম্পল হচ্ছে ডিফারেন্ট একটা ভেরিয়েবল নিয়েছিলাম, আমি সি অ্যান্ড ডিও নিয়েছিলাম যাতে বোঝানোটা ইজি হয়, বাট দ্য বেসিক থিং ইজ দ্য সেম। এই পার্ট আমার ফ্লোটিং পার্টটা হচ্ছে আমার মেন্টিসা, আর আমার এক্সপোনেন্ট তো বুঝেই যেতেছে। তো আমরা ডায়াগ্রামে করব কি, এক্সপোনেন্টস অ্যান্ড মেন্টিসাগুলোকে হচ্ছে আলাদা করে ফেলবো। আমরা যদি আমাদের এডিশন আর সাবট্রাকশনের 4টা স্টেপ যদি একবার মনে করতে চাই, আমার প্রথম স্টেপটা ছিল হচ্ছে তো আমার প্রথম স্টেপটা ছিল হচ্ছে কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার অ্যালাইনিং দ্য মেন্টিসাস। 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যাডিং ও সাবট্রাক্টিং দ্য মেন্টিসাস, আমি যে জিনিসটা করবো ওইটা। আর 4 নম্বর ছিল আমার নর্মালাইজিং দ্য রেজাল্ট। তো ওইটা থেকে হচ্ছে আমার ডায়াগ্রামটা আঁকা ইজ ভেরি সিম্পল। একদম প্রথমে হচ্ছে আমার এক্সপোনেন্ট আর মেন্টিসারটাকে আমি আলাদা করে ফেলবো। আমার এক্সপোনেন্টস এই জায়গায় এ অ্যান্ড বি, তারপর হচ্ছে মেন্টিসা এ আর বি। যারা হচ্ছে আমার পাইপলাইন প্রসেসিংয়ের ভিডিওটা দেখছিলেন তারা এই জিনিসটা জানবেন যে আমার এভরি সিঙ্গল স্টেপের পর আমি যে রেজাল্টটা আমার আসবে ওইটা হচ্ছে আমি একটা রেজিস্টারে স্টোর করে রাখবো। আমার পাইপলাইন প্রসেসিংয়ে তো ওভারল্যাপ হয়ে কাজটা হয়, এই জন্য হচ্ছে আমার যদি আমি একটা রেজিস্টারে স্টোর না করি উই উইল লুজ দ্য ডাটা। তো আমার এভরি সিঙ্গল স্টেপের পর হচ্ছে আমার রেজিস্টারে হচ্ছে ডাটাগুলোকে স্টোর করে করে রাখা লাগবে। এই জায়গায় হচ্ছে দেখা যেতেছে এভরি সিঙ্গল স্টেপ একটা স্টেপ, তারপরে হচ্ছে আমার কাজটা হচ্ছে আমার রেজিস্টারে ওইটা স্টোর করে রাখা। একদম এন্ড পর্যন্ত হচ্ছে আমার এই প্যাটার্নটাই ফলো হয়ে আসবে। তো একদম প্রথম হচ্ছে আমার এক্সপোনেন্টসগুলোকে আমি একটা রেজিস্টারে স্টোর করবো, তারপর আমার মেন্টিসাকে আমি একটা রেজিস্টারে স্টোর করবো। আমার প্রথম স্টেপ কী ছিল, আমার প্রথম সেগমেন্ট ওয়ানটা হচ্ছে আমার কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস। তো এখানে কম্পেয়ার করার পর আমার এই জায়গায় হচ্ছে পুরো জিনিসটা লেখা লাগবে। আমি জায়গা স্বল্পতার জন্য হচ্ছে আমি শর্ট করে লিখে ফেলছি, এক্সামে আপনারা হচ্ছে পুরো জিনিসটাই লিখেন যে কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস। তো আমি কম্পেয়ার করার পর হচ্ছে আমার প্রথম কাজটা যেটা হচ্ছে আমার গ্রেটার নাম্বার, যেটা বড় যে নাম্বারটা থাকবে ওইটা হচ্ছে আমার রেজিস্টারে আমি স্টোর করে আমার পরের রেজাল্টটাতে আমি পাস করে দিব। তো এইখানে হচ্ছে আমার যে বড় যে নাম্বার ওইটা এই রেজিস্টারে স্টোর হয়ে থাকবে। ছোটো যে নাম্বার ওইটা হচ্ছে আমার ডিফারেন্স হওয়ার পর ওই ডিফারেন্সটা হচ্ছে আমার মেন্টিসা অ্যালাইনিং মেন্টিসা ওই জায়গায় চলে যাবে। এই যে হচ্ছে আমার মেন্টিসা আসার পর আর থ্রু মেন্টিসাগুলো চলে আসবে। মেন্টিসা আসার পর ডিফারেন্স অনুযায়ী আমরা অ্যালাইন করে ফেলবো মেন্টিসাটা। মানে আমরা আগের ভিডিও যারা দেখছেন তারা বুঝবেন যে আমি সেগমেন্ট 2তে হচ্ছে আমি অ্যালাইন করে ফেলছিলাম নাম্বার দুইটাকে, আমি এখানে অ্যালাইন করে ফেলবো। চুজ এক্সপোনেন্ট ওইটাই আমার যে রেজাল্টেন্ট যে ভ্যালুটা আমি চুজ করছি ওইটা, অর্থাৎ আমার ফ্রম দ্য টু এক্সপোনেন্টস আমার কম্পেয়ার করেছে যেটা হচ্ছে আমার লার্জার অফ দ্য টু এক্সপোনেন্টস, ওইটা আমি চুজ অ্যাজ দ্য রেজাল্ট এক্সপোনেন্ট। এই জায়গায় হচ্ছে চুজ এক্সপোনেন্টটা ওইটাই বোঝায়। আবার আমার এভরি সিঙ্গল স্টেপের পর হচ্ছে আমি রেজিস্টারে সেই ওইটা স্টোর করে করে রেখে দেবো। এটা আমার সেগমেন্ট 2 শেষ হয়ে গেলো। সেগমেন্ট 3তে হচ্ছে আমার সেগমেন্ট 3 কী ছিল, সেগমেন্ট 3 ছিল হচ্ছে আমার এডিশন বা সাবট্রাকশন অফ দ্য মেন্টিসাস। তো এই যে হচ্ছে আমার মেন্টিসারটাকে আমি এডিশন বা সাবট্রাকশন করে ফেলবো। আমার এই কাজটাও শেষ। এডিশন সাবট্রাকশনের পর হচ্ছে আমি আবার রেজিস্টারে স্টোর করে ফেলবো। 4 নম্বর স্টেপটা আমার কী ছিল, নর্মালাইজিং দ্য রেজাল্ট। তো আমি এই জায়গায় 4 নম্বর সেগমেন্ট হচ্ছে আমি এক্সপোনেন্টসগুলোকে অ্যাডজাস্ট করে ফেলবো। আমরা নর্মালাইজিংয়ে কী করতাম, নর্মালাইজিংয়ে যে সময় হচ্ছে আমার যদি পয়েন্টের আগে হচ্ছে 0 ছাড়া অন্য কোনো নাম্বার থাকতো ওইটাকে হচ্ছে আমরা ডান দিকে নিয়ে নিতাম। ডান দিকে নেওয়ার জন্য আমার এক্সপোনেন্ট অ্যাডজাস্ট করা লাগবে, রাইট? আমি যদি 1 পয়েন্ট সামথিং থাকে ইন্টু 10⁻², ওইটাকে যদি আমি 1টাকে হচ্ছে ডান দিকে নিয়ে যাই, মানে আমার পয়েন্টটাকে বাম দিকে নিব, তখন আমরা কী করব, আমরা যদি পয়েন্ট আমার এরকম যদি থাকে সামথিং, আমি পয়েন্টটাকে বাম দিকে নিয়ে নিলে হচ্ছে আমার 0.1 10⁻³ তো আমার এখানে তো
এক্সপোনেন্টটা অ্যাডজাস্ট করা লাগতেছে, আমি এই জায়গায় হচ্ছে এক্সপোনেন্টটাকে অ্যাডজাস্ট করে ফেলবো, তারপর যেটা আছে ওইটা রেজিস্টারে স্টোর করে ফেলবো। আর নর্মালাইজিং যেটা, আর নর্মালাইজ দ্য ম্যান্টিসা, নর্মালাইজ দ্য রিজাল্ট, এখানে ওই জিনিসটা পুরোটা লিখে ফেলেন। আমি জায়গার স্বল্পতার জন্য হচ্ছে লিখে নেই, একটু আলচেমি করে লিখে নেই আসলে। তো নর্মালাইজিং দ্য রিজাল্ট হচ্ছে আমি এই জায়গায় রিজাল্টটা নর্মালাইজ করে ফেলবো এবং ওইটা হচ্ছে আমার রেজিস্টারে হচ্ছে স্টোর করে ফেলবো। এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক পাইপলাইন প্রসেসিংয়ের ডায়াগ্রাম ফর ফ্লোটিং পয়েন্ট এডিশন। এইটা আরও একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, আই ফিল এইটা এক্সামে আসবে। তো আমি এটা যদি বুঝিয়ে দিয়ে দিই, আমার কোয়েশনটা এরকম দিতে পারে যে আমার একটা ইকুয়েশন দিয়ে বললো, আমি ওইটা পাইপলাইন প্রসেসটা হচ্ছে পাইপলাইন প্রসেসে হচ্ছে বুঝাই দিয়ে দেবো উইথ ডায়াগ্রামস, আর সাব অপারেশনসগুলো কী কী থাকতে পারে ওইটা দিয়ে হচ্ছে বুঝাই দিব আর কি। তো আমরা আগের ডায়াগ্রামগুলোর মতো হচ্ছে আমরা এখানে হচ্ছে আলাদা করে ফেলবো আমাদের যে অপারেশনসগুলো, মানে আমি ছোটো ছোটো ভাগে হচ্ছে ভাগ করে ফেলবো। আমি প্রথম পার্ট যদি দেখি, আমি এই জায়গায় এ আর বি হচ্ছে মাল্টিপ্লিকেশন হইতেছে, তারপর হচ্ছে সিটাকে অ্যাড করতেছি। তো আমরা এ আর বিকে প্রথমে মাল্টিপ্লিকেশন পার্টটা করে তারপর ওই মাল্টিপ্লিকেশনের রিজাল্টটার সাথে হচ্ছে আমরা সিকে অ্যাড করে ফেলবো। তো আমি যদি একদম প্রথমে করি এ আর বি, আগেন আমি এই জিনিসটা হচ্ছে আমার মাথায় রাখা লাগবে যে আমি পাইপলাইন প্রসেসিংয়ে এভরি সিঙ্গল স্টেপের পর হচ্ছে আমি রেজিস্টারে আমার ভ্যালুগুলোকে, আমার ডাটাগুলোকে স্টোর করে রাখা লাগবে। তো আমার একে আমি একটা রেজিস্টারে স্টোর করবো, বিকে আমি একটা রেজিস্টারে স্টোর করবো, ওই দুটাকে স্টোর করার পর আমার মাল্টিপ্লায়ার, আমার যে প্রসেসরটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনের কাজে আছে, ওই প্রসেসরটাকে দিয়ে হচ্ছে আমি মাল্টিপ্লাই করে ফেলবো। মাল্টিপ্লাই করার পর হচ্ছে আমার যে রেজাল্টটা ওইটাকে আবার আমার একটা রেজিস্টারে স্টোর করা লাগবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখা লাগবে যে এভরি সিঙ্গল স্টেপের পর আমার রেজিস্টারে ওই ডাটাটা স্টোর করা লাগবে। আমার যে ভ্যালু, ওইটা আমি R4 একটা রেজিস্টারে স্টোর করে ফেললাম। তারপর হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনের কাজ শেষ, এখন হচ্ছে আমরা এই মাল্টিপ্লিকেশনের রিজাল্টটার সাথে হচ্ছে সিকে অ্যাড করে ফেলবো। তাইলে আমরা এই জায়গায় দেখতে পারতেছি আমার R3 যে জায়গায় হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনের রিজাল্ট স্টোর আছে, R4 হচ্ছে আমার সিটা স্টোর আছে, ওই দুটো এসে হচ্ছে আমার অ্যাডের যে প্রসেসরটা আছে যে এডিশনে কাজ করতেছে, ওইটা এডিশনে কাজ করার পর আমার আরেকটা রেজিস্টারে ওই রেজাল্টটা স্টোর হয়ে যাবে, যেটা হচ্ছে R5 এসে স্টোর হয়ে গেল। আমার কোয়েশ্চনটাতে হচ্ছে এটাও চাইতে পারে যে সাব অপারেশনসগুলো কী কী, আমি ওই জিনিসটা দেখায় ফেলবো। ওই জিনিসটা দেখানোর জন্য আমি যদি এই জায়গায় সাব অপারেশনস কী কী হয়েছে ওইটা দেখাতে চাই, যদি চাই আর কি এক্সামে। সাব অপারেশনসগুলো আমরা একদম প্রথম কাজই করছিলাম, এ আর বিকে হচ্ছে একটা রেজিস্টারে স্টোর করছিলাম। আমি যে লিখে ফেলবো R1 এ হচ্ছে আমার R2 বি। হ্যাঁ, এই জায়গায় কিন্তু মেমোরি অ্যাড্রেসটা স্টোর করতেছি না, আমরা ভ্যালুটাকে স্টোর করে ফেলতেছি। তো R3-তে আমরা কী করছিলাম, আমার সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আমার R3-তে আমরা ওই এডিশনের রিজাল্টটা হচ্ছে স্টোর করে রাখছিলাম। তার মানে হচ্ছে আমার R1-এর যে ভ্যালু R1 প্লাস R2, ওইটাকে হচ্ছে আমার R3-তে আমি স্টোর করে রাখবো। আর পাশাপাশি হচ্ছে আমি R4-এ সিটা স্টোর করেছিলাম, R4-এ আমি সি স্টোর করে ফেললাম। R5 রেজিস্টারে আমি কী করছিলাম, R5 রেজিস্টারে হচ্ছে আমার R3 আর R4-এর যে এডিশনটা, সরি এই জায়গায় হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়েছিল, ভেরি সরি, আমি আবার বলি। R1 হচ্ছে আমি এর ভ্যালু স্টোর করছি R1 রেজিস্টারে, R2-তে হচ্ছে আমার বি এর ভ্যালু স্টোর করছিলাম। তারপর আমার চাইছিল কি, আমার এডিশন হয়েছিল এ আর বি এর মধ্যে, আমি সেগমেন্ট 2-তে হচ্ছে R3-এর মধ্যে R1 আর R2 এর মাল্টিপ্লিকেশনের যে ভ্যালু ওইটা স্টোর করে রাখছি, সাথে হচ্ছে আমার সি এর ভ্যালুটা R4 রেজিস্টারে স্টোর করে রাখছিলাম। R5 রেজিস্টারে আমার সেগমেন্ট 3-তে আমরা করছিলাম, এই যে হচ্ছে আমার কি চাইছে, আমার এই দুইটার যে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট ওইটার সাথে হচ্ছে আমার সিটা অ্যাড হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমার R5 হচ্ছে আমার R3, মানে এই জায়গায় তো আমার এ আর বি এর মাল্টিপ্লিকেশনের ভ্যালু স্টোর করা ওইটা প্লাস আমার সি, ওইটা হচ্ছে আমি এই জায়গায় এই রেজিস্টারগুলোকে অ্যাড করে হচ্ছে আমি R5-এ স্টোর করে দেবো। তো আমার সাব অপারেশনগুলো এইগুলো।